আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। সকালের টাইম, প্রত্যেক দিনের মতো আজকেও উঠে পড়েছি, কারণ মেয়ের আছে স্কুল। আর এখানে অবশ্যই টিফিন বানাতে চলে এসেছি। আর তার আগে তো বাইরের যে দৃশ্যটা সেটা দেখালামই। 6টার সময় উঠি, কিন্তু এখনও না মানে অন্ধকার অন্ধকার থাকে। ওই 6টা 20-25 হতে হতে আস্তে আস্তে আলোটা মোটামুটি ফুটে ওঠে। তো এই কেকটা আগের দিন বানিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। তো এটার ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এটা অ্যাকচুয়ালি ওর টিফিনের জন্যই বানিয়েছিলাম, কারণ সকালবেলা উঠে না দুটো জিনিস একসাথে করা পসিবল হয় না অনেক সময়। সেই জন্য একটু মানে চেষ্টা করি আগে কিছু বানিয়ে রাখলে তাহলে সেটা দেওয়ার জন্য। আর এটা হচ্ছে দুটো নারকেল নাড়ু ছিল, সেটা দিয়ে দিলাম। আর এটা তো লাঞ্চের জন্য, কারণ একটা টিফিনও দিতে হবে, একটা লাঞ্চও দিতে হবে। অনেক সময় মেয়ে উঠতে চায় না, ওকে ডেকে তোলা সব কিছু করতে গিয়ে একটু সকালটা চাপের হয়ে যায়। আর এদিকে হচ্ছে ম্যাডাম আজকে পাট্টু পাওয়ারা পড়েছে। অ্যাকচুয়ালি আজকে ওদের আছে স্কুলে ফটো সেশন। তো ফটো সেশন বলতে কি, যারা চেন্ডাতে আছে তাদের জন্য এখানে পাট্টু পাওয়ারা পরে যেতে বলেছে মেয়েদের জন্য। আর ছেলেরা যারা আছে তাদেরকে ওই ধুতি পরে যেতে বলেছে। মানে যেহেতু মার্চে এক্সাম আছে, এই বছরটা শেষ হয়ে যাবে, আবার একটা নতুন ক্লাসে ওঠার ব্যাপার আছে। তো প্রত্যেক বছর মানে ওদের এই ফটো সেশনটা হয়, মানে ক্লাস টিচারের সাথে হেড টিচারের সাথে একটা করে দুটো করে ফটো হয়, মানে ক্লাস গ্রুপের সাথেও হয়, মানে যারা যারা একসাথে পড়ে, প্লাস যারা চেন্ডা বা ড্রাম বাজায় তাদের জন্য একটা মানে ব্যান্ডে যারা আছে তাদেরও ফটো সেশন হয়। তো সেটাই ছিল আজকের দিন। আর এটা হলো সকালবেলার ব্যাপার। আর এটা হলো সন্ধেবেলা অ্যাকচুয়ালি আজকে মেয়ের একটা ড্যান্স প্রোগ্রাম আছে। ফার্স্ট টাইম বলা যেতে পারে, আজকেই প্রথম ও ড্যান্সে মানে পারফর্ম করবে স্টেজে। এর আগে অনেক দিন ধরেই শিখছে, কিন্তু অতটা সিরিয়াসনেস ওর মধ্যে আসেনি। সেটা ঠিক আছে, বাচ্চা যতদিন মানে মানে চাইল্ডিশ ব্যাপারটা থাকবে ততদিনই ভালো। তো আজকে ওর শো আছে, তো পাশেই একটা জায়গায়। তো এখানে মোটামুটি ড্যান্স স্কুলে এখন 4:30 সময় দিয়ে যেতে বলেছিল। ওদের মেকআপ থেকে ড্রেস ওরাই সব দিয়ে দেবে, মানে করিয়েছে। আর বাসেরও একটা ফেসিলিটি রেখেছিল, মানে ওরা যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে পৌঁছে দেবে। তো ওকে দিয়ে গেছিলাম। আর আমাদেরকে বলেছিল 6টা থেকে 6:30-র মধ্যে এখানে আসতে, যাতে এখানে বাদবাকি যে টুকটাক কাজগুলো সেটা আমরা ওদেরকে করিয়ে দিই এবং বাচ্চার সাথে সবসময় থাকি। কারণ এতগুলো বাচ্চাকে সামলানো একজনের পক্ষে পসিবল না। তো প্রত্যেকের পেরেন্টস যাতে প্রত্যেকটা বাচ্চার সাথে থাকে। তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু রেডি হয়ে গেছে, বাচ্চাগুলো সব বাসে উঠে পড়েছে। মোটামুটি 2টো ট্রিপ খাটবে, কারণ একটা ছোট্ট বাস ছিল, তো একসাথে সবাই পসিবল না। তো পুচকে পুচকে বাচ্চাগুলো দেখতেই পাচ্ছ সেজিয়ে গুজে একেবারে রেডি হয়ে গেছে শো করবার জন্য। তো আমার মানে মেয়ের অত কোনো টেনশানই ছিল না, কারণ ও নিজেই জানে না যে কী শো কী স্টেজ, এগুলো ওর এখনও সেই ব্যাপারটা ওর মধ্যে আসেনি, জানেই না। ও বেশ খোশ মেজাজেই ছিল। টেনশন যেটা হচ্ছিল সেটা আমার হচ্ছিল। যাই হোক, কিন্তু সেরকম কোনো সমস্যা হয়নি আপাতত। তো এখানে চলে এসেছে একটা মন্দির প্রাঙ্গণে, অনুষ্ঠানটা ছিল। আমার মনে হয় এই মন্দিরটাতে কোনো বাৎসরিক যে হয় না, যে পুজো টুজো অনুষ্ঠান হয়, সেরকমই ছিল। তবে কোনো মন্দিরে আমি কোথাও ঘুরতে পারিনি, কারণ মানে দেখতেই পারিনি এখানে, কারণ সাথে সাথে আসার সাথে সাথেই না অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো। কারণ এর আগে অন্য কোনো পারফর্ম হচ্ছিলই না কিছু, কারণ এদেরই গ্রুপটা মানে টোটাল 14টা মতো নাচ পারফর্ম করেছে, সবাই আলাদা আলাদা করে। তো এই পুরো অনুষ্ঠানটাই এরা করেছে। তো এখানে মোটামুটি প্রচুর ভিড় হয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ সব এক্সাইটেড বলা যেতে পারে। তো এখানে ম্যাডামও সেরকমই, ও না শুধু ঘুরে ঘুরে একে ওকে দেখছে, কারণ ওর মধ্যে সেরকম ব্যাপার আসেনি। তো এখানে মোটামুটি ড্যান্স টিচার তো আছেই। আর এখানে মনে হয় 3-4 নম্বর এটা হচ্ছে, 4 নম্বর বোধহয় এটা। খুব সুন্দর নেচেছিল ছোটো ছোটো বাচ্চাগুলো, কারণ আমি এদের ড্যান্স প্রোগ্রাম এই ফার্স্ট টাইম দেখলাম। আর এইটাতে আমার মেয়ে আছে। তো যাই হোক, প্রচুর ভিড় হয়েছিল, কারণ আমি দেখাবো লাস্টে। এই দেখতেই পাচ্ছ প্রত্যেকটা চেয়ার কিন্তু ফুল ছিল, মানে আমরা বসার জায়গা পর্যন্ত পাইনি, প্রচুর ভিড় ছিল। কারণ দেখবে যখন কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু স্টেজ পুরো মানে স্টেজ বলতে মানে অডিয়েন্সটা পুরো ভর্তি থাকলে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এখন রাত হয়ে গেছে, অনুষ্ঠানও হয়ে গেছে, পরের দিন আবার স্কুল আছে। তো এখন ফিরছি আমরা, কারণ অলরেডি রাত 11টা বেজে গেছে। আবার কালকে সকাল থেকে একই ডিউটি আছে। তো এখানে হেঁটে হেঁটে ফেরা ছাড়া কোনো উপায় নেই, কারণ এই এত রাতে অটো পাওয়া যাবে না। তো আমরা অলরেডি হাঁটা শুরু করেছি, ওই 15 মিনিট মতো হাঁটতে লেগেছিল, 15 থেকে 20 মিনিট মতো। রাস্তাঘাট দেখতেই পাচ্ছ শুনশান, মাঝে সাঝে এরকম একটা করে বাইক যাচ্ছিলো। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, ভালো থেকো সবাই, টাটা।